সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রাজীব। আশা করছি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে টোটাল 5টা ঘাতক অ্যাপ সম্পর্কে কথা বলবো, যা দেখার পর এটাই বলবেন। আশ্চর্য। সো গাইজ, আজকের ভিডিওর প্রথম অ্যাপটির নাম ব্যাকগ্রাউন্ড ভয়েস রেকর্ডার। এই অ্যাপটিতে আসলে ঘাতক অ্যাপ্লিকেশন, তাই অ্যাপের কাজ দেখলে বুঝতে পারবেন। ইউজুয়ালি যেটা হয়, আপনি ধরুন কারোর ভয়েস রেকর্ডিং করতে যাচ্ছেন, তার সামনে যদি ফোন বের করেন এবং ভয়েস রেকর্ড করতে যান, সেই ব্যক্তিটি কিন্তু বুঝে যাবে যে আপনি কিছু একটা করছেন। বাট এই অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে ফোনের স্ক্রিন বন্ধ রেখেই জাস্ট ভলিউম যে আপ বাটন রয়েছে সেখানে দুবার চাপ দেবেন, দেখবেন যে ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং আপনার সামনে থাকা ব্যক্তি বুঝতেই পারবে না তার ভয়েসকে ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করছেন। সেই কাজটি করবেন কিভাবে? প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের লিঙ্ক এবং বাকি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করবেন, এরপর পারমিশন দেবেন, 3 ডটসে ক্লিক করবেন, এরপর সেটিংসে যাবেন। সো এখানে আপনাকে মূলত দুটো সেটিংস করতে হবে। একটা হচ্ছে রেকর্ডিং চালু করার জন্য জাস্ট আপনি সেট দ্য নাম্বার অফ ভলিউম আপ কি প্রেস, এখানে ক্লিক করে 2 নম্বরকে সেট করবেন। আর রেকর্ডিং বন্ধ করার জন্য ডাউন কি প্রেসে ক্লিক করে এখানে 2 নম্বরকে সেট করবেন। সো এর মানেটা হচ্ছে, আপনি যখনই আপনার ফোনের ভলিউম যে আপ বাটন রয়েছে সেখানে দুবার চাপ দেবেন, দেখবেন যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে ভয়েস রেকর্ডিং চালু হয়ে যাবে। একইভাবে ভয়েস রেকর্ডিং বন্ধ করার জন্য ডাউন কি প্রেসে 2বার চাপ দেবেন, ব্যাকগ্রাউন্ডে ভয়েস রেকর্ডিং স্টপ হয়ে যাবে। অ্যান্ড এই কাজটি করার জন্য ফোন আনলক রাখার দরকার নেই। আপনি জাস্ট আপনার ফোনের স্ক্রিনকে অফ রেখে, অর্থাৎ ফোনকে লক রেখেও জাস্ট ভলিউম আপ কিতে 2বার চাপ দেবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম ম্যাক্রোড্রয়েড। এই অ্যাপের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। এর একটা ছোট্ট কাজের কথা বলছি, যদি আপনি এই ট্রিকটি আপনার বন্ধুর ফোনে ব্যবহার করেন, তাহলে হয় আপনার বন্ধু তার ফোন ভাঙবে, আর না হয় আপনাকে। আমি সত্যি কথাই বলছি, কারণ এই ট্রিক ইউজ করার পর আপনার বন্ধু যতবারই তার ফোন আনলক করবে, ঠিক ততবারই ফোন লক হয়ে যাবে অটোমেটিক্যালি। সো বুঝতে পারছেন ওই মানুষটার কি অবস্থা হবে। সো এই ট্রিকটি যদি ফান পারপাস ইউজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে নিন কি করবেন। জাস্ট এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর টেমপ্লেটসে যাবেন, এরপর সার্চ বারে গিয়ে লিখবেন লক মাই ফোন, দেন লক মাই ফোনে ক্লিক করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা পারমিশন দেবেন, দেন আরও একবার প্লাস আইকনে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখন আপনার বন্ধু তার ফোন একবার লক করার পর যখনই সে আনলক করতে যাবে, অটোমেটিক ফোন ইনস্ট্যান্টলি লক হয়ে যাবে। আর এটি কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। বাট এটি বন্ধ করবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি। জাস্ট বন্ধুর ফোনের ফ্ল্যাশ লাইটকে অন করে ফোনকে আনলক করবেন, তাহলে দেখবেন যে ফোন আনলক হয়ে যাবে। বাট ফ্ল্যাশ লাইটকে অফ করে আবারও যদি সে তার ফোনকে লক করে আনলক করার চেষ্টা করতে যায়, একই অবস্থা হয়ে যাবে। সো আপনারা জাস্ট ফ্ল্যাশ লাইট অন করে অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন, নাহলে কিন্তু বিপদ আছে। দেখুন, আপনাদের মনে হতেই পারে আমার ফোনে ইনস্টাগ্রাম, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ নেই, বাট জানলে অবাক হবেন। আমি যদি আমার ফোনকে সামনের দিকে ঠিক এরকম করি, তাহলে ইউটিউব ওপেন হয়, সাইড এরকম করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়, আর ফোনকে যদি একবার শেক করি তাহলে ইনস্টাগ্রাম ওপেন হয়ে যায়। এই কাজটি আপনারাও করতে পারবেন। এটি করার জন্য মাইক্রো জেস্চার এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, দেন ওপেন করবেন। ওপেন করার পর সবার প্রথমে মাইক্রো জেস্চারকে অন করতে হবে, বাট তার আগে পারমিশন দিতে হবে। সো পারমিশনকে অ্যালাউ করবেন, এরপর মাইক্রো জেস্চারকে অন করবেন। এখানে জেস্চার পেয়ে যাবেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। সো আমি যেভাবে অ্যাপ্লিকেশানগুলোকে সেট করেছি, আমার মতো যদি সেট করতে চান, তাহলে এক্স অ্যাক্সিসে ক্লিক করবেন, অ্যাকশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একাধিক অ্যাকশান রয়েছে। আমি অন্য কোনো অ্যাকশান ইউজ করতে চাই না, জাস্ট অ্যাপ্লিকেশানকে লঞ্চ করাতে চাই। সো লঞ্চ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশান একাধিক রয়েছে। সো যে অ্যাপটি আপনার দরকার সেটিকে সিলেক্ট করবেন। আমি ইউটিউবকে সিলেক্ট করেছি, দেন টিকে ক্লিক করবেন। আর বাকি যে দুটো অ্যাক্সেস রয়েছে, ওয়াই এবং জেড, সেখানেও আপনারা ক্লিক করে অ্যাকশানে ক্লিক করে লঞ্চ অ্যাপে গিয়ে অ্যাপ্লিকেশানগুলোকে সেট করে নেবেন। এরপর ঠিক আপনারা আমার মতো করেই অ্যাপগুলোকে ওপেন করতে পারবেন। অর্থাৎ সামনে দিকে এরম করলে ইউটিউব ওপেন হবে, বাদিকে এরম করলে হোয়াটসঅ্যাপ, আর ফোনকে চেক করলে ইনস্টাগ্রাম ওপেন হবে। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম ফার্স্ট গেম বুস্টার। অ্যাপের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন কাজ কী হতে পারে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনের যে গেমিং পারফরমেন্স সেটাকে বুস্ট করতে পারবেন। সো অ্যাপটি জাস্ট ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর ওই গেমটিকে সিলেক্ট করবেন যে গেমের আপনি পারফরমেন্স বুস্ট করতে যাচ্ছেন। সিলেক্ট করার পর হয়তো আপনাকে একটা অ্যাড দেখতে হতে পারে, সো অ্যাডটাকে সম্পূর্ণ দেখবেন। এরপর পারফরমেন্স মোডকে ম্যাক্স করে দিয়ে স্টার্ট অপটিমাইজেশনে ক্লিক করবেন, দেন একটু অপেক্ষা করবেন। এখন আপনি গেমকে প্লে করে দেখুন, আগের থেকে খুব স্মুথলি আপনি গেম প্লে করতে পারবেন। গেমের যে পারফরমেন্স সেটা আপনি দেখবেন যে অনেকটাই বুস্ট হয়ে গিয়েছে, গেম খেলতে খেলতে অনেকটাই ভালো লাগছে।
সো আজকের ভিডিও শেষ অ্যাপ্লিকেশনের নাম ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারবেন, লাইক আপনার ফোনের যে ব্যাটারি আইকন রয়েছে সেখানে কিছু ইমোজি অ্যাড করতে পারবেন, বা ইমোজি যে ইমোশন সেগুলোকে সেট করতে পারবেন। স্ট্যাটাস বারের যে ব্যাকগ্রাউন্ড স্টাইল সেটাকে চেঞ্জ করে তার কালার চেঞ্জ করতে পারবেন। ইভেন সিগন্যাল কালার, এলটি কালার, অনেক কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। প্লাস এখানে আপনি কিছু শর্টকাট ব্যবহার করতে পারবেন, যেমন সিঙ্গেল ট্যাপ করে একটা হয়তো কাজ করতে পারছেন, বা ডান দিক থেকে বাদিকে সোয়াইপ করে, বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করে, বা নর্মালি লং প্রেস করে, আরও বেশ কিছু আপনি এখান থেকে শর্টকাট ইউজ করতে পারবেন। সো এই অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটআপটা অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন, এরপর আপনাকে পারমিশন দিতে হবে। সো পারমিশন দেওয়ার পর স্টার্ট কাস্টমাইজেশনে ক্লিক করবেন, এরপর একেবারে নিচে চলে আসবেন। এখান থেকে সবার প্রথমে যে নচ রয়েছে, নচ স্টাইল, সেটাকে হাইড করে দেবেন, কারণ এটা দেখতে একদমই বাজে লাগে। এরপর আপনি এখান থেকে স্ট্যাটাস বার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে আপনি এখান থেকে জাস্ট ট্যাপ করে চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। আর আমি একটু আগে যেটা বলছিলাম ইমোজি ব্যাটারি, সো এখানে সিলেক্ট ইমোজি ব্যাটারিতে ক্লিক করবেন, দেখবেন একাধিক ইমোজি রয়েছে এবং আপনার ব্যাটারিতে এই ধরনের খুব সুন্দর সুন্দর ইমোজিকে অ্যাড করতে পারবেন, যেটা নর্মালি দেখা যায় না, বাট আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন। এছাড়া মনে করুন যে কোনো ইমোশন ইউজ করব, সো ইমোশনে গিয়ে আপনি এখান থেকে কোনো একটা ইমোশনকে অ্যাড করতে পারবেন। প্লাস হচ্ছে স্ট্যাটাস বার জেস্চার, সেগুলো সেট করবেন কীভাবে, মনে করুন আপনি হয়তো সিঙ্গেল ট্যাপে কোনো কিছু অ্যাকশন অ্যাড করতে যাচ্ছেন, সো সিঙ্গেল ট্যাপকে সিলেক্ট করবেন, এরপর এখান থেকে কোনো একটা অ্যাকশনকে সিলেক্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখবেন যে এখানে টাচ করলে ওই কাজটি হবে। এর সাথে আপনি এখানে টাইম, ব্যাকগ্রাউন্ড স্টাইলকে চেঞ্জ করতে পারবেন, বা ধরুন স্ট্যাটাস বার কালার সেটাকে চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি ক্লকের যে কালার সেটাকে চেঞ্জ, প্লাস হচ্ছে সিগন্যাল কালার, এলটিএ কালার, এখানে অনেক কিছুই আপনি এখান থেকে আর কি কাস্টমাইজ করতে পারবেন। এবং মোবাইলের যে নচের জায়গাটা, এই জায়গাটাকে পুরোপুরি নিজের মনের মতো করে সাজাতে পারবেন। প্লাস হচ্ছে কিছু শর্টকাট অর্থাৎ জেস্চার ইউজ করে আপনার ফোনটিকে আরও স্মার্টভাবে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কোন অ্যাপ্লিকেশনটি সবচাইতে ভালো লেগেছে কমেন্টসে জানান। সো আজ এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।